তুফান খুব ভয় পাইছি রে। ওয়েট ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এটা আমি কি দেখলাম, এটা কি সাকিব খান আর এটা কি বাংলা সিনেমা? সরি তুকু, বাংলা সিনেমা। আরে यार মারো মুঝে মারো यार, আরে মুঝে চক্কর আনে লাগা। ইমোশনাল যা রেকর্ড করা হয়েছে এখানে 10 মিনিট চলে যাবে, আর এইটা হলো বাংলা মুভি। 4 ধরে ইমোশনাল দিয়ে চলে যাচ্ছে। তুই ওকে মারিস না শোভন, ও আমার স্বামী, ওকে মারলে আমি বিধবা হয়ে যাব রে। তবে এই ইমোশনাল আবেগ ইমোশনাল না, দিস ইজ দা ফুল অফ অ্যাকশন মাশাআল্লাহ। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। বিশ্বাস করেন ভাই, এই পর্যন্ত আমি কোনো মুভি নিয়ে রিভিউ করি নাই, কিন্তু তখন এই মুভিটা দেখে আমার মনকে আর টিকাইতে পারতাছি না। বাংলাদেশের এই মুভিটা করার কারণে আমি একটা নায়ককে সিলেক্ট করছিলাম, যদিও নায়কটার নামটা মনে নাই, স্ক্রিনে হয়তো আপনারা ছবিটা দেখতে পারবেন। আর ওনাকে দেখে মনে হয় উনি একমাত্র নায়ক যে কিনা অ্যাকশন মুভি করতে পারবে। কিন্তু আমার জানা মতে এখন যারা সাকিবের ফ্যান আছে তারা ভাই জিততে গেছেন। মানে আমি এক কথায় সাকিবের কি পছন্দ করবো আমি তা বুঝতে পারতেছি না। ভারী গলায় ডায়লগ ডেলিভারি, গ্যাংস্টার ডেপথ একটা লুক, অ্যাক্টিং এ পরিবর্তন, ইমোশনাল। বিশ্বাস করেন ভাই, আমি সিরিয়াস বলতেছি, সাকিবের এই সমস্ত ডায়লগ গুলো শোনার পর আমি তার ফ্যান হয়ে গেছি। আর তার সাথে চঞ্চল চৌধুরী ফাটায় দিছে। তুফান খুব ভয় পাইছি রে। গাইস, বাংলা মুভি আমি একটু কম দেখি, এন্ড আরেক কথা বলতে পারো যে আমি বাংলা মুভি একদম টোটালি দেখি না। তা হয়েছেটা কি শুনি? কিন্তু এই মুভি আমার দেখতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে, যে কোনো শর্তে আমার দেখতে হবে। এসব কি বলছেন আপনি? কেননা বছরে তুফান একবারে আসে, দ্বিতীয়বার আসে না। আর শুনেন, মিস কিন্তু আপনিও করবেন না। আর আপনি যদি আমার সাথে যেতে চান তুফান মুভি দেখতে, অবশ্যই ইনবক্সে আমাকে নক দিয়েন, দেখা হবে।